আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জামাত ইসলামীও কি আসলে শেষ পর্যন্ত 2025 সালের শেষের দিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে? বাংলাদেশের মানুষের কাছে এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে আসলে নির্বাচনটা আসলে কবে হবে। 5 আগস্টের আগে বিএনপির প্রধান মিত্র জামাত ইসলামী বিএনপির সমস্ত দাবি দেওয়ার সাথে একমত ছিল, কিন্তু 5 আগস্টের পর বিএনপি এবং জামাতের মধ্যে আসলে অনেক দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে বিএনপির সিনিয়র নেতাদের আসলে বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে। বিগত সময়গুলোতে জামাতের বিরুদ্ধে বিএনপির নেতারা বক্তব্য বিবৃতি দিলেও এই প্রথম কিন্তু তারেক রহমান এই জামাতের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছে। এমনকি জামাতের সমালোচনা করেছে যে জামাত সংস্কার শেষে নির্বাচন চায়, কিন্তু তারা তাদের প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করছে। মানে জামাত একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সংস্কার চাইছে। এমনকি তারেক রহমান এটাও আসলে উল্লেখ করেছেন যে আমরা তো আসলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি না বা আমরা সেটা করছি না, কিন্তু জামাত নির্বাচনী প্রচারণাও চালাচ্ছে। 5 আগস্টের পর বিএনপির প্রধান দাবি ছিল যে বিএনপি এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে দ্রুত নির্বাচন দিতে। কিন্তু ডক্টর ইউনূস ঘোষণায় দিয়েছিল যে স্বল্প পরিসরে যদি সংস্কার হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন, আর যদি সব সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন দিতে হয় তাহলে 2026 সালের মাঝামাঝি আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি নির্বাচন কমিশনও কিন্তু এই ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বক্তব্য দিয়েছেন যে ডক্টর ইউনূসের যেই সময়সীমা 2025 সালের শেষের দিকে নির্বাচনের যেই তারিখ ঘোষণা করেছে সেই তারিখ অনুযায়ী তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এমনকি তারা এই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত। সবগুলো মিলিয়ে এটাই ধারণা করা হচ্ছিল যে 2025 সালের শেষের দিকে আসলে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু বর্তমানে আরও একটা বক্তব্য এসেছে এই বর্তমান সরকারের পক্ষ থেকে যে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বক্তব্য নিয়ে আসলে অনেকটাই সন্দেহ তৈরি হচ্ছে আসলে এই 2025 সাল অথবা 2026 সালের মাঝামাঝি অবস্থায় আদৌ নির্বাচন হবে কিনা। কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় রাখতে চায় এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্রদের অংশ বা জাতীয় নাগরিক পার্টি। আর এটার সাথে আসলে একমত পোষণ করেছেন পিনাকি ভট্টাচার্য, এবং পিনাকি ভট্টাচার্যের সেই ভিডিওর পর আসলে বাংলাদেশে একটা জনমত তৈরি হচ্ছে যে ডক্টর ইউনূসকে আপনারা 5 বছর ক্ষমতায় দেখতে চান কিনা। আসলে সেই জনমতটাও আসলে এখন অনেকটাই ভারী হচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য শুনে এবং কি এই তারেক রহমানের গতকালের এই বক্তব্য শোনার পর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপি মনে করছে যে এই যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চাওয়া, এমনকি এই নির্বাচন যে বা নির্বাচনের সময়সীমা দীর্ঘায়িত হওয়া, এই সবগুলোর পিছনে আসলে জামাত কাজ করছে। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই তারেক রহমানের এই বক্তব্যে। মানে জামাত কিন্তু সরাসরি এখন পর্যন্ত এরকম কোনো বক্তব্য দেয়নি যে তারা 2025 সালে নির্বাচন চায় না বা 2026 সালে নির্বাচন চায় বা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে চায়। এই জাতীয় বক্তব্য জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত সরাসরি দেওয়া হয়নি। কিন্তু বিএনপির বক্তব্য অনুসারে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বর্তমান সরকারকে জামাত সমর্থন করছে, এমনকি জামাতের সমর্থনের কারণে আসলে বিএনপি যেই দাবি দাওয়াগুলো করছে বা বিএনপি যেই আন্দোলনের হুমকিগুলো দিচ্ছে এগুলোকে আসলে বর্তমান সরকার পাত্তা দিচ্ছে না। মানে জামাত এই বর্তমান সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে আসলে এই 2025 সালে নির্বাচন হতে যাচ্ছে কিনা বা 2026 সালেও নির্বাচন হবে কিনা, নাকি ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকতেছে, এই সম্পূর্ণ বিষয়টা বা নির্বাচন বিষয়টাই এখন সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে গেছে। এখন তারেক রহমানের এই বক্তব্যকে যদি একটু আপনারা বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপি এখন আর বিশ্বাস করছে না যে আদৌ এই সরকার 2025 সালে অথবা 2026 সালে নির্বাচন দিবে কিনা। আমার কেন জানি মনে হয় যে এই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আসলে বাংলাদেশে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে 5 আগস্টের পরে
বিএনপির প্রধান দাবি ছিল যে মানে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিতে হবে। যখন 2025 সালের শেষের দিকে নির্বাচনের ঘোষণা দিয়েছিল ডক্টর ইউনূস, সেটাকেও কিন্তু সমর্থন করেনি বিএনপি। মানে বিএনপি আরও দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি 2025 সালে নির্বাচন হবে এই ভরসা নিয়ে আসলে তারা এই শেষ পর্যন্ত সেটাকে মেনে নিয়েছে। কিন্তু এখন আবার 2026 সালের যে ঘোষণাটা এসেছে, তাই যদি শেষ পর্যন্ত বিএনপি সেটাও মেনে নেয়, পরবর্তীতে যদি আবার এরকম দাবি ওঠে যে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকবে, সেই দাবিটা উঠাও কিন্তু অমূলক নয়। অলরেডি সেই দাবি উঠেছে, এমনকি সেই দাবির পক্ষে একটা জনমত তৈরি হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করছেন, আদৌ কি এই 2025 অথবা 2026 সালের মধ্যে নির্বাচন হবে, নাকি এই ডক্টর ইউনূস আরও লং টাইম ক্ষমতায় থাকতে যাচ্ছে? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।